যেই রসুলের শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়া ওই ছোট ছোট বাচ্চারা, কাফেরের সন্তান, ওরা পাথরগুলো উঠাইয়া আমার শরীরে মারতেছিল, বৃষ্টির মতো শরীরে পাথর পড়তেছিল। আর আমার শরীরে পাথর পরে আঘাত হইয়া রক্ত নিচে পড়তে পড়তে আমার পায়ের জুতা আটকায় গেছে, জুতা আর খোলা যায় না। আমি একবার ওদিকে তাকাই আর মক্কার দিকে হাঁটতেছি। আমার আল্লাহ রসুলের কান্না বরদাস্ত করতে পারলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরাইল, যাও আমার মায়ার নবীর কাছে গিয়া সান্ত্বনার বাণী দাও। তায়েফের জমিনে এখন আমি গজব দিব, তায়েফের সব মানুষগুলো ধ্বংস করে দিব। মায়ার নবীর কাছে জিবরাইল আমিন আসিয়া যখন বলল, আল্লাহ রসুল কেমন দয়ার নবী আমার, নবী কান্না করে আর বলে, ভাই জিবরাইল, না না, আমার আল্লাহকে রাগ করতে নিষেধ করো। তায়েফের কাফের বেঈমানেরা আমি মুহাম্মদের চিনে না, ওরা যদি জানতো আমি এতিম, ওরা যদি বুঝতো আমি 6 বছরে মা হারা, আমি বাবার আদর পাই নাই, আমি মায়ের আদর পাই নাই। সন্তানকে যদি বাবা ধমক দেয় মায়ের কাছে আশ্রয় নেয়, মা যদি ধমক দেয় বাবার কাছে আশ্রয় নেয়। যার মা নাই, যার বাবা নাই, কার কাছে আশ্রয় নিবে? আল্লাহর নবী কাঁদেন আর বলেন, ও ভাই জিবরাইল, তায়েফের মানুষ আমাকে চিনে নাই, ওরা জানেন আমি কত বড় এতিম অসহায়। আমি বাবার চেহারা দেখি নাই, মাকে হারায়া পাগলের মতো আছি। আজকে ওদের মারিও না, একদিন হয়তো আল্লাহ হেদায়াত দিলে দিনের কাজে আসবে, দিনের উপকার হবে। এমন মায়ার নবী আমার আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আমি খাদিজা, ওই সময় আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ছিল না, খাদিজা ছিল আরবের ধনী নারী, সব সম্পদ আমাকে হাদিয়া দান করছে, আমি এগুলো সব গরিবদের মাঝে বিলায় দিয়েছি, আমি দান সদকা করেছি, আমি নিজে অট্টালিকা বানাই নাই। ওই খাদিজা, আমি হেরা পাহাড়ে উঠিয়া আল্লাহর ধ্যানে যখন সময় কাটাইতাম, খাদিজা গিয়া গিয়া মাঝে মাঝে আমাকে নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার ইন্তেকালে আমি সহ্য করতে পারি না, মনে পড়লে আমার চোখের পানি বের হয়ে যায়। আমি দাওয়াত দিয়া যতবার বাড়িতে আসছি, যত রাতে আইসা সালাম দিতাম, দরজা খুলে ফেলতো, জিজ্ঞাসা করতাম, আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা, 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসি। আমি খাদিজা একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসি। আপনার মা যদি বেঁচে থাকতেন, আপনাকে বাহিরে রাইখা মা বিছানায় ঘুমাইতেন না। আপনার চারদিকে দুশমন, আমি খাদিজা দরজার পাশে অপেক্ষা করি, রহমতের নবী কখন আসবেন আর ডাক দিবেন, দরজা খুলবো। নবী যদি কষ্ট পায়, আমি খাদিজা জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি যুবক, যৌবনের বাহাদুরি করে রাস্তায় হাঁটো, তোমার দাদা তোমার নানা দিকে তাকাও, তারাও কিন্তু আজকে লাঠি নিয়ে চলে। আমার মতো যৌবন তাদেরও ছিল। পানি ভাত খাইয়া যেই শক্তি দেখাইতো, এখন বিরিয়ানি খাইয়াও সে শক্তি আর পায় না, লাঠি ছাড়া চলতে পারে না। তোমারও কিন্তু এমন একটা জীবন আসবে, আজকের এই বাহাদুরি থাকবে না, একদিন সব নিঃশেষ হয়ে যাবে, বাড়ি ঘর কিছুই সাথে যাবে না। হ্যাঁ, যদি তোমার উপার্জনের হালাল কামাই দিয়ে একটা মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, একজন কোরআনওয়ালা তৈরি করো, হাসরের ময়দানে এই কোরআনওয়ালা সুপারিশ করে বলবে, আল্লাহ, এই বান্দা আমাকে মাদ্রাসায় কোরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করেছে, এই বান্দাকে জান্নাত দেও। আল্লাহ বলবেন, যাও,
কোরআনের সুপারিশ করেছো, আমি তাকেও জান্নাত তোমার সাথে দিয়ে দিলাম। ভাইরা আমার, আল্লাহ সময়টারে কাজে লাগাবার জন্য শপথ করেছেন। সময় বড় দামি এক সম্পদ, এই সময়টারে অবহেলায় কাটাইও না। ও আমার কলিজার যুবক, আজকে সময়কে অপচয় কাটানোর জন্য মোবাইল হাতে দিয়ে দিছে সব বেঈমানেরা। সময় কেমনে যায়, রাত্র 3টা বাজে খবর নাই, 4টা বাজে খবর নাই, ফজরের আজান কখন হলো খবর নাই। অথচ এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, মাথা নষ্ট, শরীর দুর্বল, হাত দুর্বল। এরপর ওই মোবাইলের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাইতে পারি না রে বাবা। কয়দিন আর এই বাহাদুরি, ঘুমের মধ্যে আজরাইল যদি আসে, কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। এজন্য আল্লাহ শপথ করে বলেন, সময়ের শপথ, সময় বড় দামি। সময়টারে যারা কাজে লাগাইছে তারা দামি হয়ে গেছে, আখিরাতের লাইনও হয়েছে, দুনিয়ার লাইনও হয়েছে। এ ভাই, যারা মোটামুটি লেখাপড়া করছেন, আপনারা তো জেনারেল লাইনে পড়েছেন, আপনাদের লাইনে কত সন্তান একসাথে স্কুলে যাইতেন, কিন্তু আপনি আজকে লেখাপড়া তেমন করেন না, কিন্তু আপনার সাথে ওই ছেলেটা লেখাপড়া করে কিন্তু আজকে ওসিবিসি, র্যাব, আর্মি অনেক টাকার মালিক হয়েছে। নাই, সময়টারে কাজে লাগাইছে। আর আপনি বলছেন, আমারে শিক্ষকের ধমক দিল কেন, আমি লেখাপড়া করব না। আমারে শিক্ষকে বেতের বাড়ি দিল কেন, লেখাপড়া করব না। আপনি রাগ করে চলে গেছেন, কপাল পুড়ে ফেলছেন। আর আপনার সাথে ওই ছেলেটা লেখাপড়া করি আজকে মেট্রিক, এমএ, আইএ, বিএ পাস করার পর এখন সে ডাক্তার, এমবিবিএস ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার। সময়টারে কাজে লাগাইছে, এখন সম্মান এলাকায় সব থেকে বেশি। কেন? টাকা আছে কয় না, তাহলে এত সম্মান কেন? শিক্ষা অনেক বেশি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এজন্য তার দাম। ওসিডিসি এজন্য তার দাম, এমপি মন্ত্রী এজন্য তার দাম। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ সময়টারে কাজে লাগাবার জন্য তাগিদ দিলেন। এরপরে আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? কষ্ট হইতেছে আপনাদের না? এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আর যদি পায় ঢোলের বাড়ি। হ্যাঁ, এই আল্লাহর বান্দারা সব ভিআইপি মানুষ, রোজা মাস ইফতারি খাইয়া শরীরে এমন তেল, আর ওয়াজ মাস ভালো লাগে না। নিজেও বয়ান শুনেন না, আরো 10 জন মানুষ আছে বয়ান শুনতে, তাদের মাঝখানে আপনি চলাফেরা কথাবার্তা বলে ডিস্টার্ব করেন। আপনি ক্ষতির জন্য দুনিয়াতে জন্ম নিলেন, আপনার কপাল এত খারাপ কেন? আপনি শুধু অন্যের ক্ষতিই করবেন জীবনভর। আল্লাহ আপনার এই জন্য পাঠাইছে, জীবনে কারো উপকার করতে পারবেন না। আপনার যদি বয়ান শুনতে ভালো না লাগে, আপনাকে তো জোর করে আনা হয় না, আপনি আসছেন কেন? আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, কপালটা যদি খারাপ হয় যে মোনাজাতটা দিয়া মা বাবার জন্য দোয়া না করে যাবেন, তো এমন কপালের দাম কি? মাইকের আওয়াজ অনেকে শুনতেছে, কিন্তু কোরআনের বাগানে আসার সুযোগ নাই, তৌফিক নাই। আল্লাহ না দিলে হবে না, আল্লাহ তৌফিক না দিলে হয় না। বহু টাকাওয়ালা আছে, চাইলেই মক্কা মদিনা যেতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন সেই মক্কায় যায়, মদিনায় যায়। মনে চাইলেই বাবা নেক আমল করা যায় না, কোরআনের বাগানে বসা যায় না। আল্লাহ যাদের কবুল করবেন তারা এ ময়দানে বসবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আরে হেদায়েত বড় কঠিন জিনিস। 13টা বছর রাসূলকে দেখলো, বয়ান শুনলো, এরপর কালেমা পড়ে না, নাম আবু জাহাল। কেমন কপাল পোড়া!
যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুলকে মোহাব্বতের নজর দিয়ে যদি তাকায় সাথে সাথে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটেন, যেখানে নবী কদম দেন ওই জায়গা থেকে বছরকে বছর শুধু মিশকের ঘেরান। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার পাশের গাছগুলো নত হয়ে রসুলের সালাম দেয়। কেমন আমার মায়ার নবী, রাস্তা দিয়ে নবী হাঁটতেছেন, মেঘের খন্ড নবীর ছায়া দেয়, সূর্যের গরম যেন না লাগে। নবী রাস্তা দিয়ে হাঁটে, নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়ে না, হারাম। রহমতের নবীর ঘাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লেখেন, হাদিসে বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম, কারণ নবীর ঘাম গুলো আমরা বড় বড় অনুষ্ঠানে মেশক আতর হিসাবে ব্যবহার করতাম, কারণ রসুলের ঘাম থেকে মেশকের ঘেরা। এরে নবীর আশিক, ওই নবীর কারণে আমাদের এত সম্মান। ওই রসুলকে চিনলা না রে মুসলমান, ওই রহমতের নবী যাকে দেখলে চোখে পানি রাখা যায় না, দিলটা শান্ত হয়ে যায়, সেই নবীকে কয়দিন দেখছে আবু জাহাল? 13 বছর বয়ান শুনছে, এরপরও কালেমা পড়ে নাই। কপাল ভালো না খারাপ? হাতের মুষ্টিতে পাথর নিয়ে এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো তো আমার হাতে কি? নবী বলেন আমি বলতে পারবো না। কেন? বলো, বললে কি হবে? এখনই কালেমা পড়ব। নবীজি বলেন হাতের মধ্যে কি আছো তোরা নিজের একটু আওয়াজ দে। নবী এই কথা বলা মাত্র পাথরগুলো কালেমার আওয়াজ দিল জোরে জোরে। আবু জাহিল্লা পাথরগুলো মাটিতে ফালায় কয়, ও তুমি তো বড় জাদুকর। কপাল খারাপ, হেদায়েত হয় নাই। দেখেন হেদায়েত কত কঠিন জিনিস। আবার দেখেন অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, কিন্তু রসুলের সামনে গিয়া চেহারাটা দেখাই তরবারি ফালাইয়া নবীজির কদমে গিয়া ক্ষমা চায়, কয় ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। দেখছেননি 13 বছর নবীর পাশে থাইকা বয়ান শুনিয়াও কালেমা পড়ে না আবু জাহাল, এটাও কপাল। আর ওমর নবীকে জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে গেছে। কয় বছর বয়সে? 27 বছর বয়সে। নবীজি এমন একটা দোয়া কইরা দিছে ওমরের জন্য, এখন ওমরের পাওয়ার হয়ে গেছে। কেমন পাওয়ার? পায় ওমর রাস্তা দিয়ে হাঁটে, শয়তান ভাগে, শয়তান ভয় পায় ওমরের। কেমন পাওয়ার? আমগো বাঙালি এক চালাক কয় শয়তান আমারেও ভয় পায়। কেন? কয় আমি ওর থেকে বড় শয়তান। ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ অন্য দিক থেকে একটা যুবক আসতেছে মদের বোতল হাতে। ওমরের দেখা যুবকের হাত দুর্বল, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, প্রচন্ড ভয়। কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি উল্টা পাল্টা দেখে মদের বোতল তো আমার কল্লা ফেলে দিবে। তরবারি তার হাতে সব সময় রেডি, তরবারি রেডি, উল্টা পাল্টা হলেই তরবারির আঘাত। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখে চোখ পড়ে গেছে, মদের বোতলটা ফালাইতেও পারে না। এখন যুবক মনে মনে তওবা করছে, জীবনে আর মদ খাবো না, মদ পান করবো না, অন্তত ওমর থেকে আল্লাহ আমারে বাঁচাও, নাহলে ওমর তো কল্লা ফালাই দিবে। যুবক বোতলটা এভাবে গোপনে রেখে দাঁড়ায় রয়েছে। ওমর তো দেখছে বোতল, কাছে আইসা গায়, যুবক
বোতলটা আমার হাতে দেখি, যুবক ভয় দেয় না, কাঁপতেছে, দে। যুবক তো অন্তর দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করেছে। মদের বোতল, মদ সহ যখন ওমরের হাতে দেওয়া হয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের বোতলটা হাতের মধ্যে নিয়ে তাকায় দেখে বোতলের মাঝে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। हर के दारत खौफे हक दर दिल मदहम, हर के दारत खौफे हक दर दिल मदहम, जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি সারা বাংলাদেশে মানুষের পায়ে হাত রেখে বয়ান করি আর কথা বলি, আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন তার মানে, নবীর আদর্শ মেনে চলবেন তার মানে আমার মতো টুপি লাগায়া বড় হুজুর হইয়া পাগড়ি পরেন এটা না। বরং আমি বলবো, যারা স্কুলে পড়ো যুবকেরা ধন্যবাদ, আমি দোয়া করে গেলাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। বরং তুমি ওখানে থাকিয়া নবীজির আদর্শ মেনে চলো, দেখবা তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি সারা বাংলাদেশে দোয়া করি, বলি বয়ানে, ও যুবক বাবারা, তুমি স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন কলেজে পড়িয়া লেখাপড়া শিখে তুমি এমপি হও, ওসি, ডিসি, এসপি হও, মন্ত্রী হও, বাধা নাই। তবে অনুরোধ একটাই সব জায়গায় করি, বেয়াদব হইও না রে বাবা। কারণ যদি বেয়াদব হইয়া যাও, ডাক্তার হলেও জুতার বাড়ি তাসলিমা নাসরিনের মতো খেতে হবে। ডাক্তার জাকির নায়েক, সেও ডাক্তার, আর আমার দেশের তাসলিমা নাসরিনও এমবিবিএস ডাক্তার। তাসলিমা নাসরিনের পরিণাম ফল কি? মরলেও লাশ আর জন্মভূমিতে আসার কোনো সুযোগ নাই, শুধু বেয়াদবির কারণে। আর ডাক্তার জাকির নায়েকের এত সম্মান কেন? জীবনে কোনোদিন বেয়াদবি করেন। ডাক্তার হও, বেয়াদব যদি হও তো ডাক্তার হলেও তোমার কপালে জুতা। আর যদি তুমি আদব ওয়ালা হইয়া ডাক্তার হও, আমি লিখিত দিতে পারি তোমার সম্মান মরার পরেও থাকবে। ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, গোটা দুনিয়ায় তোমার সম্মান বেড়ে যাবে। তবে আদব রক্ষা করতে হবে। অনেকে প্রশ্ন করবে, হাফিজ ভাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হব, বেয়াদব হব না, কথার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা এমন ভাবে দেই যে ডাক্তার হইয়া আদব রক্ষা করো, তার মানে 3 জায়গায় বেয়াদবি করলেই গজব চলে আসবে ডাইরেক্ট। এই 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে শিক্ষক, 3 নম্বরে ওলামায়ে কেরাম। এই 3 জায়গায় যদি বান্দা তুমি দোয়া নিয়ে চলো, তুমি জিরো থেকে হিরো। ডাক্তার হলেও সম্মান। আমার দেশে যুবকেরা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়ুয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, নামাজি আসেনি? যুবক বাবারা বলো, আছে না নাই? তোমার পায়ে হাত রেখে বলি, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি পারো না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক সন্তানেরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তানেরা ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, ময়দানে গামছা বিছাইয়া নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? অনুরোধ করে বলছি, হেদায়েতের মালিক আল্লাহ। এই যুবকেরা, মাত্র কয়েক মাসের ঘটনা, যেই যুবকটা চোখে দেখে নাই কিন্তু মরার পরে তাকায় তাকায় আমার মাওলা কুদরতি ক্ষমতা দিছে, দেখছে। এত সম্মান, এত সম্মান যে ঢাকার অলি গলি জানাজায় ভরপুর হয়ে গেছে।
কার কথা কইতেছি? যেই ওসমান হাদি রাস্তা দিয়ে হাঁটলে মানুষ এসে এমনি এমনি টাকার বান্ডিল দেয়, লাখ টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল দেয়। যুবকেরা সাক্ষী দাও, কোনদিন লাইভে টাকা চাইছে ছেলেটা? ইন্তেকালের পরে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখা হলো গোটা দুনিয়া থেকে ভক্তরা তারে কোটি কোটি টাকা পাঠায় দিছে। আর তুমি কেমন চরিত্র নষ্ট তোমার! তুমি সারা রাত মোবাইলে গুনাহ করার জন্য এমবি ভরতে গিয়া মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তোমার চরিত্র কত খারাপ, তোমার চেহারা নষ্ট হয়ে গেছে। যাদের কলবের দরজা খোলা, এরা তাকাইলেই দেখবে তুমি রাতের বেলা কি গুনাহ করেছো। আজকে গুনাহ করার কারণে চেহারার মধ্যে নূর নাই, চেহারার মধ্যে আলো নাই, চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না, শুধু গুনার কারণে চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন। এই অবস্থায় যদি আজরাইল আসে, কয়দিন আর বাঁচবারে বাবা? ওই ওমরা হজে গেছে নোয়াখালীর সন্তান পরিবার নিয়া, বাচ্চা নিয়া ওমরা করার পরে গেছে কোন বন্ধুর বাড়ি বেড়াইতে। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, জাগাত মারা গেছে। স্বামী, স্ত্রী, সন্তান, তবে 3 সন্তানের একটা মেয়ে বাচ্চা বেঁচে আছে। ওরে ফ্লাইটে নিয়ে আসে দেশে, আর বলছে তোর আব্বু আম্মু চিকিৎসা অবস্থায় আছে, আসবে। কিন্তু যখন লাশ আর আনতে পারে না, অনেক প্রসেসিং, অনেক টাকা, শেষ পর্যন্ত ওই মেয়েটাকে যখন বলা হলো তোর আব্বু আম্মু দুনিয়াতে বেঁচে নাই, ওই সৌদি আরবে লাশ দাফন হয়ে গেছে। মেয়েটা মিডিয়ায় যারা ফেসবুক চালাও বাবা, জীবন ভর তোমার এই জীবনটাই মোবাইলের মধ্যে নেশায় কাটাও। কিসের মদের নেশা? জুয়ার নেশা। এখন বড় নেশা মোবাইলের নেশা। যেই মোবাইলের নেশায় জীবন ধ্বংস, যৌবন ধ্বংস, সব করবা। ওই মেয়েটা এমন হাউমাউ করে কাঁদছে আর বলছে আমি কাকে মা বলে ডাকবো, কে আমাকে মায়ের আদর দিবে? ঈদের আনন্দ ওর কপালে নাই। ঈদের দিন সবাই মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, আব্বু আমার একটা জামা কিনে দাও, আম্মু আমারে পোশাক পরায়া সাজায় গোসল করায় দাও। কিন্তু যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত বড় রত্ন। যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ হয়ে যায়। ওই সন্তান ডানে বামে তাকায় আর কান্না করে, আমারে কে একটু মায়ের আদর দিবে? আমার নবীও তো দুনিয়াতে আইসা বাবার চেহারাও দেখতে পারেন নাই। 6 বছরে নবী মা হারা কান্না করতেছেন। 8 বছরে দাদাকেও হারায় ফেললেন, মায়ার নবী কান্না করে। ও এত কান্না! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর কান্না দেখা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার সাথে আপনার বিবাহ হয়েছে যখন আমার বয়স 6 বছর, আর আপনার ঘরে আসছি যখন আমার বয়স 9 বছর। ও নবী, আমার কোনো অজান্তে বেয়াদবি হয়েছে নাকি আপনি কষ্ট পায় কান্না করেন? নবী বলে, না না। তাহলে আপনাকে মাঝে মাঝে দেখি আপনি আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করেন। আমার নবী, আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, 2টা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক হলো আমার জীবনের এক সঙ্গিনী ছিল খাদিজা, আমার বিবি, তিনি চলে গেছেন, তার কথা যখন মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। খাদিজা আমার জীবনের বড় উপকার করেছে। আরবের মানুষ যখন আমাকে ভালো জানে নাই, আরবের মানুষ যখন আমাকে তাড়ায় দিত, আমি কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে যখন চলে গেছি, তায়েফের মানুষ এত খারাপ, ওই লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিয়া কয়, ওই মক্কার একটা পাগল আছে, পাথর মেরে মেরে তাড়ায়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন
আপনাদের চোখের সামনে এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা যারা নামাজ পড়েন না কেন বলেন? আপনারা তো কত দামি জানেন না। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এ আম্মা জান, আজকে বলে গেলাম, সন্তানটাকে আপনি ডাক্তার বানান, ভালো একটা ডাক্তারের মা হয়ে যাবেন। সন্তান ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন শিখায় যাবেন, কোরআন পড়ে দোয়া করবে। এমন একটা ডাক্তারওয়ালা সন্তানের মা যদি হতে পারেন, আপনার দুনিয়াও ধন্য, পরকালও ধন্য। এমন একজন প্রফেসর সন্তান রেখে যাবেন, এমন একজন ইঞ্জিনিয়ার সন্তান রেখে যাবেন যে কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, আপনারা কেন নামাজি হতে পারেন না? আপনারা কেন পর্দাওয়ালা হতে পারেন না? আপনারা কেন কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করতে পারেন না? আজকে যতই দুনিয়ার রং তামাশা দেখেন না কেন, দেখেন নাই ওই মোবাইলে তো দেখছেন আপনারা, এই যে 2-4 দিনের মধ্যে এত অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মহিলারা কি পরিমাণ কান্না করলো। আবার অনেক বাচ্চা মা হারা লাশ নিয়ে কান্না করলো। আপনিও তো একদিন লাশ হইয়া যেতে হবে। একদিন আপনার সন্তান আপনাকে আম্মু বলে ডাকবে, কিন্তু আপনার জবানে আর আওয়াজ হবে না। সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যেতে হবে। ওই কবরে একা পড়ে থাকবেন, বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, আপনার আপনজন কেউ যাবে না। অতএব এখনো সময় আছে। আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দান করেছেন, বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক। এখন আপনি পরকালের জন্য আল্লাহর শুকর আদায় করে নামাজ পড়বেন। আল্লাহ কত ফ্যামিলিরে রাখছে গরিব, ঠিক মতো খানা পায় না, শীতের দিন পোশাক কিনতে পারে না, দিন আনে দিন খায়। তাদের থেকে আল্লাহ আপনাদের অনেক ভালো রাখছেন। শুকর আদায় করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানাবেন, নামাজি বানাবেন, কোরআন পড়নেওয়ালা, ওলামায়ে কেরামের দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন। মা বাবার দোয়া দিবেন, শিক্ষকের দোয়া নিয়ে চলবে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর বাহাদুরি? আজকে তুমি যদি মরিয়া যাও, আমি যা বলি না কেন, আজকে আমার ঘড়ি, আমার চশমা, আমার গায়ের জামা, কিন্তু যদি ঘুমের মধ্যে আজরাইল এসে যায়, আরে সকালবেলা মা গিয়া ডাকবে, বাবা ওঠ। মা হঠাৎ শরীরে টাচ করে দেখবে শক্ত হয়ে গেছে। মা চিৎকার দিয়া বলবে, আমার বাবা আর দুনিয়াতে বেঁচে নাই। ও যুবক বাবারা, ওই মা বাবা যার এখনো বেঁচে আছে, এই রত্ন হারায় গেলে আর পাইবা না। নিজে ধন্য মনে করে দোয়া নিও, বেশি বেশি দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না, আল্লাহর কসম। ওলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্রের ভালাই হবে না, আল্লাহর কসম। অতএব এই মা বাবার সাথে যদি কেউ অজান্তে বেয়াদবি করে ফেলো, বাবারে পাশে পাইলে ক্ষমা চাইও, ঘরে গিয়া মায়ের কাছে ক্ষমা চাইও, আর আমার আল্লাহর কাছে তওবা করিও। কিছুই না রে বাবা, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো যেতেই হবে। আমার জীবনে কত খেলার সময় বন্ধু ছিল, আজকে কবরে চলে গেছে। লেখাপড়ার সময় কত বন্ধু ছিল, আজকে দুনিয়ায় নাই। তোমার বেলায় কত বন্ধু নিয়ে আড্ডা দিতা, কত খেলার মাঠে, লেখাপড়ার স্কুল কলেজে, আজকে অনেকেই নাই। তুমিও কিন্তু একদিন লাশ হইয়া যাবা। তুমি যখন মরে যাবা, তোমার বাবায় টেলিফোন করবে। মরার পরে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে দেখবা, বাবায় টেলিফোন করে বলবে, মসজিদের ইমাম সাহেব, আমার ছেলে মারা গেছে, আমার বাবার জানাজা না পড়াই আপনি আর কোথাও যাবেন না। বাবায় বলবে, আরেক দলকে তাড়াতাড়ি যাও, আমার ছেলে নাই, মারা গেছে, তাড়াতাড়ি বাজার থেকে তাড়াতাড়ি কাফন নিয়ে আসো। আরেক দলকে বলবে, ঘরের পেছনে গরম পানি রেডি করো গোসল দেওয়ার জন্য। আরেক দলকে বলবে, বাঁশবাগানে কবর খনন করো দাফন করার জন্য। ও আমার বাবারা, জানাজা পড়াইয়া কাফন পেঁচাইয়া যখন নিয়ে কবরে রাখবে, তুমি মনে মনে ভাবছিলা কত বন্ধু, কত বান্ধব, কিন্তু পাড়ায় পাড়ায় মাটি দেওয়ার পরে কবরে আর কেউ যাবে না। ওই অন্ধকার কবরে ডানে বামে মাটি আর বিছানা, বাতি নাই, কেউ নাই। ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতা আসবে 3টা প্রশ্ন করার জন্য। আমাকেও 3টা, আপনাকেও 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
যদি বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহ নিয়ে কবরে যাও, নবীজি বলেন তখন সে জবাব দিতে পারবে না। একটা শব্দ বলবে আরবিতে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। আমার আল্লাহ, নবীজি বলেন আল্লাহ রাগ করবে, রাগ করিয়া গাইবি আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতারা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম নেয়ামত দেই নাই। আমার দেওয়া জমিনের ফসল খাইলো, আমার দেওয়া নদীর মাছ খাইলো, আমার দেওয়া গাছের ফল খাইলো, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজ পড়ে নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, শিক্ষকের সাথে ভালো আচরণ করে নাই, ওলামায়ে কেরামের কথা মতো দ্বীনের উপরে নবীর আদর্শ মানে নাই। এখন আর ছাড় দেওয়া হবে না। আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে ধর, কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দাও। একটা না, দুইটা না, 99টা সাপ কবরে চলে আসবে। আল্লাহ তাআলা রাগ করে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এমন চাপ দিবে পাথরের হাত চুরমার হয়ে যাবে। ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, তোমার অন্তর যদি বলে কোরআন সত্য না মিথ্যা, যদি অন্তর বলে কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত, এ কথাও কোরআনে আছে সত্য। নেক আমল করলে জান্নাত, গুনাহ করলে জাহান্নাম। আল্লাহ তাআলা এই জন্যই তো বললেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, ঈমানওয়ালা আমলওয়ালারা জাহান্নামে যাবে না। ঈমান আনছে, নেক আমল করছে, নামাজ পড়ছে, এরা জাহান্নামে যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ও আল্লাহর বান্দারা, যদি তুমি নেক আমল নিয়ে যেতে পারো জান্নাত, আর জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাত যদি পাইয়া যায়, বান্দা এমন শান্তির জান্নাত পাবে যেখানে কোনোদিন বুড়া হবে না, যেখানে কোনোদিন যুবক থাকবে, যুবতী থাকবে, দাড়ি উঠবে না, বাথরুম হবে না, মনে মনে চাইবে আমি খাবো ফল, দেখবে সামনে ফল স্বর্ণের পেয়ালায় হাজির। এমন জান্নাত দিবে নেক আমলওয়ালাকে। আর যারা জাহান্নামে যাবে গুনাহ নিয়া, ওরা কেমন জাহান্নাম? আল্লাহ রাসূল বলেন, মরার আগেই, মৃত্যুর সময় ওরা জাহান্নামের ছবিটা দেখবে, আল্লাহ দেখায় দিবেন কুদরতের দ্বারা। জাহান্নাম এত ভয়ঙ্কর, হাসরের ময়দানটাই জমিন হবে, হাসরের মাঠ এই দুনিয়াটাই, এই জমিন এটাই হাসরের মাঠ। এই গাছপালা কিচ্ছু থাকবে না, আল্লাহর আদালত হবে সিরিয়ার জমিনে, বাইতুল মাকদিসের সামনে। আল্লাহ তাআলা মানুষকে হাজির করবেন, সমস্ত নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও একসাথে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষ লজ্জা পাবে না? আল্লাহ রাসূল কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের মাঠে একদিকে থাকবে সূর্যের গরম, অন্যদিকে জমিনটাও তামা হয়ে যাবে, মানুষের কলিজা ফুটতে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, তখন কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। এমন কঠিন সময় আরশের নিচে ছায়া পাবে নেক আমলওয়ালারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহগার না বেনামাজিদেরকে ধমক দিবেন আর বলবেন, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। দুনিয়াতে তোমরা নেক আমল করো নাই, আজকে তোমাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। নবীরা পর্যন্ত হাসরের মাঠে কান্না করবেন। যদি তাদের হালাত এমন হয়, আপনার আমার উপায় কি হবে রে বাবা? ও বাবারা, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে মনে বলেন, ও দয়ার মালিক, জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, আমার গুনার খবর, আমার অপরাধের খবর আমার মা বাবা জানে না, ভাই বোনেরা জানে না। যদি জানতো, লজ্জায় আমার দিকে তাকাইতো না। আল্লাহ সব জানেন। আল্লাহ বলে, আমি দেখছি কোন দিন কোন অন্যায় করেছো। আমি রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং তওবার দরজা দিয়ে ডাকতেছি, আসো তওবা করো। আমার কাছে যদি এখনই তওবা করে মনে মনে বলো, আল্লাহ আমি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। আল্লাহ ওয়াদা করেছেন,
সাথে সাথে তোমার তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চাই জাহান্নামে দিব না, আমি চাই তুমি জান্নাতি হইয়া আসো। ও যুবকেরা, মনটাকে একটা কথা বুঝাও না যে তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি পারবা না কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে জেনারেল লাইনে থাইকা চাকরি করে নামাজ পড়ে তুমি পারবা না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে নামাজ পড়ে তুমি পারবা না কেন? শয়তানের ধোকায় পড়ে আছো, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা।